দেখুন, আপনি যতই বিপদে থাকেন না কেন অথবা আপনি যতই দুঃখ কষ্টে থাকেন না কেন, আমার কাছে 5টা সাইকোলজিক্যাল টিপস আছে যেগুলো হয়তোবা আপনার জীবনে ইফেক্ট পড়লেও পড়তে পারে। যদি সময় হয় একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আপনার সাথে হয়তোবা মিললেও মিলতে পারে, নতবা নাও মিলতে পারে। এই মতামতটা একান্তই আমার। যেমন 5টা সাইকোলজিক্যাল টিপসের মধ্যে 1 নাম্বার টিপসটা হচ্ছে কি, আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তা ভাবনাকে একদমই সংযত রাখুন। দেখা যায় আমি যখন একা থাকি তখন আমি বা আমরা সবাই মানে সব মানুষের ক্ষেত্রেই যখন আমরা একা থাকি তখন দেখা যায় আমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা করে, আজে বাজে চিন্তা করে, যেমন আমি লাইফে কি করলাম, বা আমি আমার নিজের সাথে কি ভালো কিছু করতে পেরেছি কিনা, বা এই জীবন রেখে কি হবে, যত বাজে চিন্তা আছে। তবে চিন্তা করবেন, নিজেকে চিন্তা করবেন নিজেকে নিয়ে, তবে মাত্রাতিরিক্ত না। মাত্রাতিরিক্ত যে কোনো চিন্তা ভাবনাই এটা যেই কোনো সময় দুশ্চিন্তায় পরিণত হইতে পারে। এই কারণে নাম্বার 1 হচ্ছে, যখন একা থাকবেন তখন নিজের চিন্তা ভাবনাকে সংযত রাখুন। এবং নাম্বার 2 হচ্ছে, যখন বন্ধু বান্ধবদের সাথে থাকবেন তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলবেন, যেটা এফেক্টিভ ওই রকম কথাবার্তা বলবেন। হয়তোবা দেখা যায় অপ্রয়োজনীয় কথা বলতে বলতে এমন সময় এমন এক কথা বলে বসছেন, কারোর সাথে কোনো বন্ধুর সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে। তাই নাম্বার 2 হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে কথা কম বলবেন, তবে প্রয়োজনীয় কথা বলবেন। এবং আসেন নাম্বার 3 হচ্ছে, আপনি যখন রেগে যাবেন তখন নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখুন। কারণ রেগে গিয়ে হয়তোবা আপনি এমন এক কথা বলে বসবেন যেটা হচ্ছে, তার কাটা চিনেন না? তার কাটার যখন আমরা কোনো ওয়ালে বা কোনো কাঠে মারি তখন দেখবেন ওই কাঠটা ছিদ্র হয়ে যায় বা ওয়ালটা ছিদ্র হয়ে তার কাটা বসে যায়। কিন্তু এই কথার আঘাত কিন্তু এই তার কাটার চাইতেও ভয়ঙ্কর। এই তার কাটার আঘাতের গর্তটা কিন্তু আপনি চাইলে ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট করতে পারবেন, কিন্তু আপনি রেগে গিয়ে মেজাজ হারিয়ে যেই কথাটা বললেন না, সেই কথাটা হয়তোবা আপনি যাকে বলেছেন তার অন্তরে এমনভাবে লেগে যাবে, দেখা যাবে এই কথাটার মানে সে কখনো ভুলতে পারবে না, তার অন্তরে ক্ষত হয়ে যাবে। তাই যখন রেগে যাবেন তখন নিজের মেজাজটাকে একদমই কন্ট্রোলে রাখুন। এবং আসেন নাম্বার 4 হচ্ছে, যখন অনেক মানুষের ভিড়ে থাকবেন তখন নিজের আচরণটাকে সংযত রাখুন। কারণ অনেক মানুষের ভিড়ে যখন থাকবেন তখন আপনার আচরণ যদি খারাপ হয় অথবা আপনার আচার ব্যবহার যদি সবার সাথে মানানসই না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। কারণ আমরা সবাই জানি আচার আচরণ ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। তাই আপনাকে আপনার পরিচয় তুলে ধরতে হলে অবশ্যই সবার মাঝখানে আপনার আচরণটা ভালো হওয়া চাই। সবার সাথে যখন থাকবেন, অনেক মানুষের ভিড়ে যখন থাকবেন, তখন নিজের আচরণটা সংযত রাখবেন। এবং লাস্ট ওয়ান, নাম্বার 5 আমি রেখেছি হচ্ছে, যখন আপনি কোনো বিপদে পড়বেন তখন নিজেকে শান্ত রাখুন। কারণ বিপদে যখন পড়বেন, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ এই বিপদ আপনাকে আল্লাহ তাআলা কাটিয়ে দিবে অথবা আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। তবে বিপদের সময় যদি কোনো আপনি আপনার আবেগ বা অল্প বুঝে আপনি কোনো ডিসিশন নিয়ে নেন, আপনার আবেগের তাড়নায় কোনো ডিসিশন নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ইন ফিউচার হোক বা প্রেজেন্টস হোক, এটা আপনার একটা ক্ষতি একটা হইতে পারে আপনার, বা এটা বাজেভাবে আপনার লাইফে প্রভাব পড়তে পারে। তাই যখন আপনি বিপদে পড়বেন তখন নিজেকে শান্ত রাখুন, আল্লাহর কাছে সাহায্য চান, হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে খুব অচিরেই এই বিপদ থেকে উদ্ধার করবে। এই 5টা সাইকোলজিক্যাল টিপস হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মতামত। যদি আপনাদের জীবনে আমার এই ভিডিওর যে টিপসগুলো আছে 5টা, এই 5টা টিপসের একটা টিপসও যদি মনে হয় যে এগুলা কার্যকরী, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সবাইকে দেখার সুযোগ করে দিয়ে একটা শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।